আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তো বঙ্গোপসাগরের নিম্নচাপ এগোচ্ছে দেশের দিকে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘ দেশের মধ্যে প্রবেশ করছে। তো কিছুক্ষণের মধ্যেই সারা দেশে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টির তীব্র তাণ্ডব। তো কোন কোন অঞ্চলগুলোতে কেমন ঝড় বৃষ্টি আসতে চলেছে, এছাড়া ঘূর্ণিঝড় কত দূর এগোলো, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, আজ 25শে মে রোজ শনিবার, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাত্রিকালীন সময়ে ঘূর্ণিঝড়টি উপকূল অঞ্চলের দিকে এগোচ্ছে এবং সেই সাথে ভারী মেঘ দেশের ভিতরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলায়, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ওপরের দিকে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ, এরপর মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, এদিকে নেত্রকোনা, কিশোরগঞ্জ, এরপর এদিকে ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলের ওপরে। এরপর এদিকে রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, প্রত্যেকটা অঞ্চলের ওপরে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলের দিকে লক্ষ্য করতে পারছেন ঘূর্ণিঝড়ের যে মেঘমালা সেগুলো প্রবেশ করছে, যে ভোলা, পটুয়াখালী, এরপর লক্ষ্মীপুর, বরগুনা, ঝালকাঠি, এরপর এদিকে রয়েছে পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি থাকছে। প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জেলায়, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এছাড়া এদিকে সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, প্রত্যেকটা জেলাতেই, এছাড়া ময়মনসিংহ বিভাগেরও কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এই অঞ্চলগুলোতে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এছাড়া রাজশাহী বিভাগের নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, এইসব অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এছাড়া দেশের উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছেন বিশেষ করে গাইবান্ধার ওপরে এই মুহূর্তে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আগামীকাল সকালের মধ্যে দেশের প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়ের যে মেঘমালাগুলো আছে এগুলো আস্তে আস্তে দেশের মধ্যে দেখতে পাচ্ছেন প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আগামীকাল সকাল থেকে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত ঘটতে শুরু করবে। তো ইতিমধ্যেই ঢাকা এবং এদিকে রয়েছে সিলেট বিভাগ, এইসব বিভাগগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া বরিশাল বিভাগেরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে আমরা ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগেরও বিভিন্ন অঞ্চলে এবং এদিকে রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক, আপনার এলাকার কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া প্রিয় দর্শক, নিয়মিত ঘূর্ণিঝড় রেমালের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা জেনে নিই ঘূর্ণিঝড়ের কী অবস্থা এই মুহূর্তে বঙ্গোপসাগরে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি শুধুমাত্র সাধারণ বেগে বাতাসের গতিবেগ রয়েছে প্রায় 72 কিলোমিটারের আশেপাশে। যদি আমরা বায়ুঝাপটা মোডে চলে যাই, এই মুহূর্তে দেখা যাক কী পরিমাণ ঝড়বেগ বয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রায় 80 কিলোমিটারের ওপরে ঝড় বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। তো উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস বইতে শুরু করে দিয়েছে। বৃষ্টিপাতের আপডেট তো দেখালাম, মেঘমালা সারা দেশে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাব। একেবারে দেখতে পাচ্ছেন সকাল 6টার সময় চলে আসলাম। তো ওই মুহূর্তে কি পরিস্থিতি থাকতে পারে দেখেন। ওই মুহূর্তে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর ওপর দিয়ে প্রায় 60 কিলোমিটার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এই যে উপকূলীয় অঞ্চল দেখতে পাচ্ছেন, কলাপাড়া, এরপর রয়েছে কুয়াকাটা, পাথরঘাটা, বরগুনা, এদিকে সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা, এইসব দ্বীপগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বইতে শুরু করবে আগামীকাল সকাল 6টার পর থেকেই। ওই সময় দেখতে পাচ্ছেন টেকনাফের ওপর দিয়েও সেম অবস্থা। টেকনাফ, এরপর কুতুবদিয়া, মহেশখালী, প্রত্যেকটা দ্বীপ অঞ্চল দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়া শুরু করবে আগামীকাল সকাল 6টার পর। যদি আমরা একটানায় বেলা 12টার সময় চলে যাই, দেখা যাক ওই মুহূর্তে কী অবস্থা থাকে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি একেবারেই উপকূলের কাছাকাছি অবস্থায় চলে আসছে। তো ওই মুহূর্তে সুন্দরবন এলাকার ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়া শুরু করবে। যে শ্যামনগর থেকে শুরু করে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, খুলনা, টঙ্গিপাড়া, কাওয়াখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, এরপর মির্জানগর, এদিকে বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল,
এছাড়া এদিকে রয়েছে ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। তো আমরা সরাসরি একেবারে চলে যাব সন্ধ্যা নাগাদ কী অবস্থা হয় দেখা যাক। সন্ধ্যা 7টার সময় দেখতে পাচ্ছেন, সন্ধ্যা 7টা নাগাদ ঘূর্ণিঝড়টি একেবারেই উপকূলের কাছাকাছি অবস্থান করবে। তো ওই মুহূর্তে প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যদি বৃষ্টিবাহী মোডে চলে যাই, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে মঠবাড়িয়া, পিরোজপুর, এরপর ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ওই মুহূর্তে। তো ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়েও দেখতে পাচ্ছেন তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক এবার আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে চলে যাব। তো আমরা বায়ু ঝাপটা মোডে শুরুতে চলে আসি, দেখা যাক কী অবস্থা থাকে ওই মুহূর্তে। তো দেখা যাক রাত ঠিক 10টার পরে চলে গেলাম। তো রাত 10টার পরে দেখতে পাচ্ছেন এটি সুন্দরবন অঞ্চলের দিকে উঠে পড়েছে। তো ওই মুহূর্তে দেশের পুরো প্রত্যেকটা বিভাগেই হালকা মাঝারি একটি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের, বিশেষ করে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড় বৃষ্টি। এছাড়া বরিশাল বিভাগে দেখতে পাচ্ছেন পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা জেলায় তীব্র ঝড় বৃষ্টি। এছাড়া প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড় বৃষ্টি ওই মুহূর্তে বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত ওই মুহূর্তে থাকবে। আমরা আস্তে আস্তে দেখি পরবর্তী সময় কী অবস্থা হয়। রাত ঠিক 1টার পরে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি আরও দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলের দিকে। তো প্রিয় দর্শক 27 তারিখ সোমবার দেখতে পাচ্ছেন বেলা 12টার সময় ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র ঢাকা বিভাগের কাছে অবস্থান করছে। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে, আমরা যদি রাজশাহী বিভাগের দিকে একটু লক্ষ্য করি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এরপর এদিকে রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর প্রত্যেকটা জেলাতে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া যদি আমরা দেশের উত্তর অঞ্চলের দিকে একটু তাকাই, দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে দেশের উত্তর অঞ্চলের গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও প্রত্যেকটা অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি ওই মুহূর্তে অব্যাহত রয়েছে। এছাড়া সিলেট বিভাগেও দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ঝড় বৃষ্টি চলছে। তো দেশের উপকূলেও বিভাগগুলোতে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত আছে। তো এরপর আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে চলে যাব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটি 28 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়, আসামের দিকে এটি প্রবেশ করছে। এরপর একটি সাধারণ লঘুচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়টি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করি, বৃষ্টিপাত কেমন থাকছে ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এর মানে 26 তারিখ থেকে 28 তারিখ, 29 তারিখেও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনই বৃষ্টিপাত থাকছে। আগামীকাল থেকে আরও বিস্তারিত ভালোভাবে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করছে। এরপর ঢাকা বিভাগ হয়ে, চট্টগ্রাম বিভাগ হয়ে, এদিকে সিলেট বিভাগ হয়ে প্রত্যেকটা বিভাগেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগে তীব্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে 29 তারিখ পর্যন্ত। তো প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ আজকের ঘূর্ণিঝড় নিয়ে আপডেট। প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে, সেই সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।